আপনার বংশে কাউকে দুবার ক্ষমা করার রেওয়াজ না থাকলেও নিশ্চয়ই একবার ক্ষমা করার রেওয়াজ আছে, কিন্তু একবারও আমি আপনার কাছে ক্ষমা চাইব না, কারণ এই বাড়িতে আমার সন্তানের রক্ত ঝরেছে। আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। একটা কথা মনে রাখবেন স্যার, যে অর্থ আভিজাত্য আর ধন সম্পদের অহংকারে আমার পেটে লাথি দিয়ে তাড়িয়ে দিলেন, আমার সন্তানের রক্ত ঝরালেন। একদিন এই প্রাচুর্যের অহংকার ভেঙে খান খান হয়ে যাবে। আপনাকে চরম মূল্য দিতে হবে স্যার, এর খেসারত আপনাকে দিতেই হবে। তোর শরীর থেকে যে রক্ত ঝরেছে সেই রক্তের কসম, কসম কর নয়ন, আমার মাথা ছুঁয়ে কসম কর, ভবিষ্যতে আর কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। কসম কর, কসম কর নয়ন। বাবা, আমি তোমার মাথা ছুঁয়ে কসম করছি, আমি আর কোনোদিন বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করব না, কোনোদিন না বাবা, কোনোদিন না, কোনোদিন না। চৌধুরী সাহেব, মহল্লার ছেলেরা সেদিন গিয়েছিল তোমার অফিসে চাঁদা চাইতে, তুমি দাওনি, তাদেরকে অপমান করেছ। এসো ড্যাডি! নয়ন, 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 স্যার, স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার। নিশ্চয়ই, জলদি হাসপাতালে নিয়ে চলো। মিস্টার চৌধুরী, ও নেগেটিভ রক্তের সাথে আপনাদের স্বামী স্ত্রীর কোনো মিল নেই, তবে আপনার ছেলে সুমনের রক্তের সাথে মিল আছে। আর এই মুহূর্তে যদি এই ছেলেটিকে বাঁচাতে চান তবে সুমনকেই রক্ত দিতে হবে। দেবে, সুমন অবশ্যই রক্ত দেবে। না খেলে আপনি বাঁচবেন কি করে? নয়ন স্যার, আমি বাঁচতে চাই না, নয়নকে তোমরা এনে দাও, নয়নকে এনে দাও। মিস্টার চৌধুরী, পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ, ইচ্ছে করলে বাড়িতে নিয়ে যেতে পারেন। থ্যাঙ্কস স্যার, আমার ছেলের জন্য এ পর্যন্ত যা করেছেন আমি তা কোনোদিন ভুলতে পারবো না। আপনার এই মাসুম ছেলে রক্ত না দিলে আজ আমার সন্তানকে বাঁচাতে পারতাম না। চল বাবা, আসি স্যার। এসো। আসি বেগম সাহেবা। দাঁড়াও ভাই, দাঁড়াও। জি